তো এগুলো কিন্তু খুবই হালকা একদম এই ফাইবারগুলো। কবে আসলে পরে আপনারা একটু ভিড়টা কম পাবেন সেটা যদি আপনাদের জানতে হয় অবশ্যই আমাকে মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। কিছুদিন আগে আমি আমার চ্যানেলে একটা পোস্ট করেছিলাম যে নেক্সট আমার চ্যানেলে আপনারা কোন জায়গার ভিডিও দেখতে চান। সেখানে কিন্তু অপশানে ছিল কল্যাণী আইটিআই মোড়, দেশপ্রিয় পার্ক, আর ছিল কিন্তু কলকাতার কুমোরটুলি। তো আপনারা বেশি বেশি করে সাপোর্ট করেছেন, কল্যাণী আইটিআই মোড়ের আপডেট আপনারা দেখতে চান। তো সেই আপডেট দেওয়ার জন্য আজকে আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে। আর এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের কিন্তু প্যান্ডেল, যেটা দেখতে পাচ্ছেন বাসের স্ট্রাকচার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো ভেতরের কাজ কত দূর এগিয়েছে সেটা আপনাদের কাছে আমি শেয়ার করব। তো আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে নিজেদের মতামত কমেন্টে জানান। আর সবশেষে আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে আপনাদেরকে পুরোটা দেখাই। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আপনাদেরকে এখন কিন্তু আমি দেখাচ্ছি কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের যে স্ট্রাকচারটা। এটা আমি আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাঁশের কাজ বাইরের থেকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর বৃষ্টির কারণে বাইরে এখনো ফাইবারের যে কাজটা হয় সেটা কিন্তু এখনো আমরা শুরু করেননি। তো ভেতরের কাজ এর আগে আমি দেখিয়েছিলাম যে ভেতরে ফাইবারের কাজ শুরু হয়ে গেছে। তো ভেতরে সেই ফাইবারের কাজ কত দূর এগিয়েছে সেটার আপডেট আজকে আপনাদেরকে আমি দেবো। তো চলুন আপনাদেরকে একবারে ভেতরে নিয়ে যাই। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো এই যে দুদিকে যে দেখতে পাচ্ছেন যে তিরপল দিয়ে পুরোপুরি ঢাকা রয়েছে, এই দুদিকে কিন্তু ফাইবারের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবং এদিকে দেখুন বাটামের যে সেটআপগুলো হয় সেগুলো কিন্তু পুরোপুরি কিন্তু এরকম রেডি করে করে রাখা হয়েছে। আর ভেতরে আরো কি কি কাজ হয়েছে সেটা চলুন আপনাদেরকে দেখাই। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে ভেতরে বাটামের কাজ পুরোপুরি বলা যায় যে কমপ্লিট হয়ে গেছে। ভেতরটা দেখুন, ভেতরের যে বাটামের যে স্ট্রাকচারটা হয় সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এমনকি যে ফাইবারের কাজগুলো রয়েছে সেগুলোও কিন্তু এরকম কিন্তু করে করে কিন্তু রাখা রয়েছে চারিদিকে। দেখুন বৃষ্টির কারণে এখনো বাইরের কাজ শুরু হয়নি, তবে বাটামের এই মানে ফাইবারের যে স্ট্রাকচারগুলো হয় সেগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এমনকি এদিকে দেখুন ফাইবারের যে কাজ চলছে সেই কাজ কিন্তু এদিকে কিন্তু চলছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ফাইবারের কাজগুলো যে তৈরি হচ্ছে সেটার মাটি দিয়ে কিন্তু একটা ছাঁচ তৈরি করা হচ্ছে। মাটি দিয়ে প্রথমে ডিজাইনটা তৈরি করে তারপরে এইরকম ভাবে কিন্তু সেই ছাঁচে ফেলে কিন্তু ডিজাইন ফেলা হচ্ছে। এদিকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন প্রচুর কিন্তু ফাইবারের যে স্ট্রাকচারটা হয় মানে প্যাগোডার জন্য যেটা তৈরি হচ্ছে সেগুলো কিন্তু এখানে কিন্তু প্রচুর কিন্তু রাখা রয়েছে। দেখতেই পাচ্ছেন প্রচুর কিন্তু ফাইবারের যে কাজটা হবে সেই কাজ কিন্তু অলরেডি কিন্তু করা হয়ে গেছে, ডিজাইন ফেলা হয়ে গেছে। তো সেগুলো কিন্তু সব কিন্তু রাখা রয়েছে একের পর এক। দুর্গাপুজোর এই যে থিমের প্যান্ডেলগুলো হয় সেই প্যান্ডেলগুলো তো আমরা দেখি খুবই সুন্দর লাগে, কিন্তু সেই প্যান্ডেলের পেছনের যে পরিশ্রম সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু শাড়ি দিয়ে কিন্তু রাখা রয়েছে কিন্তু সমস্ত প্যান্ডেলের প্যাগোডার জন্য যে ফাইবারের যে কাজগুলো হবে
সেই কাজের এইগুলো কিন্তু আস্তে আস্তে একটা একটা করে তৈরি করে কিন্তু এখানে কিন্তু এরকম সারিভাবে কিন্তু রাখা রয়েছে। এর ওপরে আমি দেখতে পাচ্ছি এদিকে দেখুন এখানে কিন্তু কাচের অনেক কিছু জিনিসপত্র রয়েছে, এগুলোও কিন্তু লাগানো হবে। পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পরে প্যান্ডেলটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। আর এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে এই যে কাকুদের যে একটা পরিশ্রম, দাদাদের যে একটা পরিশ্রম, সেই পরিশ্রমটা আপনাদেরকে দেখাচ্ছি যে এত এত জিনিস রেডি করতেও কিন্তু অনেকটা কিন্তু পরিশ্রম করতে হচ্ছে এবং অনেকটা সময়ও লাগছে। দেখতেই পাচ্ছেন প্রচুর এদিক দিয়েও রয়েছে, এমনকি সামনে দিয়েও আপনাদেরকে যদি দেখাবো তো সামনেও কিন্তু প্রচুর কিন্তু শাড়ি দিয়ে কিন্তু রাখা রয়েছে এই কাজকর্ম। এমনকি এখানে দেখুন একজন দাদা কিন্তু এই কাজ কিন্তু করছে অলরেডি। এমনকি এগুলোর ওপরে পরে পালিশ হবে, কালার হবে, আরো কিন্তু সুন্দর লাগবে দেখতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর কিন্তু ফাইবারের কাজ কিন্তু করা কিন্তু রয়েছে। এগুলোর এখনো ফিনিশিং হয়নি। এই যে যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু আবার কিন্তু ফিনিশিং দেওয়া হবে, তারপরে কালার করা হবে, তারপরে কিন্তু লাগানো হবে। তো বন্ধুরা এইটা বুঝতেই পারছেন যে এইটা পুরোপুরি যখন তৈরি হয়ে যাবে অসম্ভব সুন্দর দেখতে লাগবে। তো এখান দিয়ে কিন্তু প্রচুর রয়েছে, এই সাইডেও যেরকম রয়েছে আপনাদেরকে উল্টো দিকেও দেখালাম, ওদিকেও কিন্তু প্রচুর কিন্তু ফাইবারের কাজ কিন্তু করা রয়েছে। এখনো পুরোপুরি কিন্তু ফিনিশিং হয়নি এগুলো ফিনিশিং হওয়ার পরে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। তো আপনারা সঙ্গে থাকুন, ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন, এরপরে আরো আপডেট দেবো। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে। দেখাচ্ছি এখানে দেখুন একটা মোটামুটি একটা স্ট্রাকচার করা রয়েছে এবং আমার মনে হচ্ছে যেটা যে ভেতরটা যেটা হবে সেটা এরকম গোল্ডেন কালারের হবে আর বাইরেটা পুরোপুরি থাকবে হোয়াইট। তো কালার কম্বিনেশনটা বুঝতেই পারছেন, কারণ এখানে গোল্ডেন কালারেরও কিছু কাজ রয়েছে। তো এগুলো কিন্তু খুবই হালকা একদম এই ফাইবারগুলো। তো এখানে একটা শিবজির মূর্তি করা রয়েছে, এমনকি প্রচুর কাজ এদিক দিয়েও রয়েছে, যেটা আপনাদেরকে একটু আগেও দেখালাম। এদিকে দেখুন এরকম গোল্ডেন কালারের কিন্তু থাম করা রয়েছে। তো এই কাজগুলো পুরোপুরি ফিনিশিং হয়ে যাওয়ার পরে দেখতে খুবই সুন্দর লাগবে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এমনকি ভেতরে যে থামগুলো আপনাদেরকে দেখাচ্ছে এইরকম কিন্তু থাম কিন্তু বসানো হবে। তো আপনারা এই বছরে কারা কল্যাণী ITI মোড়ে আসছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আর কবে আসলে পরে আপনারা একটু ভিড়টা কম পাবেন সেটা যদি আপনাদের জানতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেবো আপনারা কোন দিন আসলে একটু ভিড় কম পাবেন। কারণ কল্যাণী ITI মোড় মানেই কিন্তু একটা লোকারণ্য, একটা ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। আপনাদের এতক্ষণ কল্যাণী ITI মোড়ের আপডেট আমি দিলাম যে কাজ কতদূর এগিয়েছে। তবে বৃষ্টির কারণে একটু প্রবলেম ওনাদের হচ্ছে, কিছু করার নেই, কি আর করা যাবে, সবকিছু নিয়ে আমাদের চলতে হবে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে নিজেদের মতামত কমেন্টে জানাবেন। আর সবশেষে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে পরবর্তী একটি পর্বে। আর আপনারা এভাবে আমাকে সাপোর্ট করে যান। টাটা।